বন্ধুরা, আরকেএস কার্টুন ল্যাব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। এখনো আমার কথা শুনে সাবস্ক্রাইব করলে না তো দাঁড়াও, আমি স্যারকে ডাকছি। তোমরা যদি আরকেএস কার্টুন ল্যাব চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। পল্টুদা, আমাদের ফাটার কি হয়েছে গো? দুদিন ধরে আমি দেখতে পাচ্ছি আর কোনো স্কুলে আসছে না। আমি কি করে বলবো বল? তুই যে কথাটা ভাবছিস আমি ওই কথাটা ভাবছি। আমি জানি না ফাটা কেন স্কুলে আসছে না। ও তো তুমি একদম ঠিক বলেছো, ফাটা আসছে না বলে আমাদের আর গানও শোনা হচ্ছে না। পেচি, তুমি গান শুনতে খুব ভালোবাসো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আমি গান শুনতে একটু ভালোবাসি। পেচি, তুমি যদি বলো তাহলে কি আমি একটা গান গেয়ে দেবো? ভাই, তুই পেচিকে যা বলছিস বল, আমার এতে কোনো দুঃখ নেই, কিন্তু তুই গান করবি এই কথার জন্য একবার বলিস না। তোর ওই গান শুনে আমার কান দিয়ে আগের বেলায় রক্ত বেরিয়ে গিয়েছিল ভাই, বিশ্বাস কর। আচ্ছা ভূতো ভাই, তোর কি কাটা গায়ে নুনের ছিটা না দিলে হয় না? ভাই, আমি কাউকে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছি না, আমি আমার সেফটির কথা ভাবছি। এই সবাই চুপ করো, ওই দেখ স্যার আসছে। স্যার, গুড মর্নিং। ঠিক আছে, তোরা সবাই বসে পড়। ভূতো, আজকে তোর বন্ধু ফাটা এখনো আসেনি না? স্যার, আমার মনে হচ্ছে ও গায়েব হয়ে গেছে, 2 দিন হয়ে গেল এখনো স্কুলে আসলো না। স্যার, আমিও ফাটাকে দেখতে পাইনি 2-3 দিন ধরে। স্যার, আমার মনে হচ্ছে ও আইটিআই বাবাদের সাথে যোগ দিয়েছে। কি আইটিআই বাবা? সেটা আবার কি আইটিআই বাবা? স্যার, আপনি ইনস্টাগ্রাম ফেসবুকে দেখোনি একটা সাধু বাবা ভাইরাল হয়ে গিয়েছে? এই, তুই উল্টো পাল্টা কথা বলিস না, ওই রকম ধরে কেলিয়ে দেবো কিন্তু, বলে দিচ্ছি। আমার মেজাজটা কিন্তু খুব গরম হয়ে আছে আজকে, আমি বলে দিচ্ছি। সরি স্যার, আমি এরকম বলবো না, আমার ভুল হয়ে গিয়েছে। বেশ বেশ, ঠিক আছে, তোর সরি তোর কাছেই রাখ, আমাকে আর সরি বলতে হবে না, আমাকে তোরা বরাবর পড়া দিলেই আমার হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি তোমাকে বরাবর পড়া দেবো। পেচি, তুই একমাত্র এই ক্লাসের ভরসা, নাহলে যেই কটা আছে সব কটা মূর্খের দল, কেউ কোনোদিনও পড়া করে আসে না, শুধু উল্টো পাল্টা প্রশ্নের উত্তর দেবে। স্যার, এবার দিয়ে আমরা বরাবর পড়া দেবো, আপনার কোনো চাপ নিতে হবে না। বাচ্চারা, আজ তোমাদের জেনারেল নলেজের ক্লাস। নিয়ে আই ভিতরে কামিং স্যার। ফাটা, তুই এতদিন স্কুলে আসিসনি কেন? স্যার, আমি কুম্ভের মেলায় গিয়েছিলাম, তাই 2 দিন ধরে আমি স্কুলে আসি নাই। ও, তুই কুম্ভের মেলায় গিয়েছিলি? তা কুম্ভের মেলায় গিয়ে কি দেখলি? কুম্ভের মেলায় দেখলাম কত সাধু বাবা, তারই মধ্যে সেরা ছিল আইটিআই বাবা। আইটি বাবার পা ছুঁয়ে প্রণাম করিলাম, প্রণাম করে আমি বাবার আশীর্বাদ নিলাম। এ হে হে হে, লা 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 লা। বাহ ফাটা বাহ, তুই এবার জায়গায় গিয়ে বস, খুব সুন্দর করেছিস কুম্ভ মেলায় গিয়ে। আচ্ছা বাচ্চারা, আজকে আমি তোমাদের কুম্ভ মেলা নিয়ে কিছু প্রশ্ন করবো, তোমরা ঠিকঠাক উত্তর দেবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কোনো চাপ নেওয়ার দরকার নেই, আমরা কুম্ভ মেলা নিয়ে ঠিকঠাকই উত্তর দেব। আচ্ছা ভূতো, তাহলে তুমি বলো তো কুম্ভ মেলা কি? স্যার, কুম্ভ মেলা মানে হলো লোকজন যায় চান করতে আর সাধু বাবারা ধোয়া ওড়াতে। ধোয়া ওড়ায়? কী সব বলছো? ভূতো, তুমি ঠিকঠাকভাবে উত্তর দাও, আমি বলে দিচ্ছি। স্যার, আমি জানি, আমি বলবো। হ্যাঁ বল্টু, তুই বল। স্যার, কুম্ভ মেলা মানে হলো যেখানে বড় বড় সাধু বাবারা থাকে, তাদের লম্বা দাড়ি চুল থাকে, আর মাঝে মাঝে মানুষ গায়েবও হয়ে যায়। কি বললি, গায়েব হয়ে যায়? হ্যাঁ স্যার, আমার চাচা বলেছে। তোর চাচা বলেছে? ফাজলাম হচ্ছে আমার সাথে? তোর চাচা কি বলেছে আমাকে একটু শোনা দেখি। একবার আমার চাচা কুম্ভ মেলায় গিয়ে এক সাধু বাবার সামনে বসেছিলেন। সাধু বাবা চোখ বন্ধ করলেন আর বললেন ওং নমঃ শিবায়। তারপর চোখ খুলে দেখলেন চাচার মোবাইলটাই গায়েব। তোদের দ্বারাই কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। স্যার, আমি বলবো। হ্যাঁ পেচি, তুমি বলো তো দেখি। স্যার, কুম্ভ মেলা হিন্দু ধর্মের বিশাল বড় একটা উৎসব, যেখানে মানুষ গঙ্গায় স্নান করে পাপ ধুয়ে দেয়। বাহ বাবা, সাব্বাস পেচি, এটাকেই বলে সঠিক উত্তর। মূর্খের দলগুলো পেচির কাছ দিয়ে কিছু শেখ। স্যার, গঙ্গায় স্নান করে যদি পাপ ধুয়ে যায় তাহলে বছরে তো 10 বার যেতে হবে পল্টুদাকে। তোকে বেশি ফটর ফটর করতে বলিনি আমি, তুই চুপচাপ বস, নাই কান ধরে দাঁড়িয়ে থাক। আচ্ছা এবার বলো, কুম্ভ মেলা কোথায় হয়? ফটকে, তুমি বলো। স্যার, এই নামটা তো আমি আগে কখনো শুনিনি, কিন্তু আমার বাড়ির পাশে একটা কম্বল মেলা হয়। আরে পাগল, ওটা কম্বল মেলা না, ওটা কুম্ভ মেলা। স্যার, তাহলে কি সবাই সেখানে গরম গরম কম্বল কিনতে যায়? না রে পাগল, ওটা একটা ধর্মীয় মেলা, ওখানে লাখ লাখ মানুষ গঙ্গায় স্নান করতে যায়। তুই এইটাও জানিস না? তুই চুপচাপ কান ধরে দাঁড়া, চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক। ফাটা, তুই কুম্ভ মেলায় গিয়েছিলিস না? তুই বল কুম্ভ মেলা কোথায় হয়? স্যার, কুম্ভ মেলা কোথায় হয় আমি তো জানি না, আমার বাবা মা আমাকে জোর করে নিয়ে গিয়েছিল।
আমি একদমই যেতে চাইনি, আমাকে জবরদস্তি নিয়ে গিয়েছিল আমার বাবা মা। বাহ বাবা, তুই কুম্ভ মেলায় গেছিস? কুম্ভ মেলা কোথায় হয় তা এইটা জানিস না? সুন্দর। ভূতো, তুই এবার বল কুম্ভ মেলা কোথায় হয়? স্যার, যেখানে সাধু বাবারা চান করতে যায় সেখানে হয়। ভূতো, এটা কোনো তোর জবাব হলো? পেঁচি, তুই বল তো। স্যার, কুম্ভ মেলা হয় হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী আর নাসিকে, এই 4টি জায়গায় হয়। বাহ বাবা, খুব সুন্দর বলেছো পেঁচি, তুমি সাব্বাস। এই যে মূর্খের দল তিনটে দাঁড়িয়ে আছিস, পেঁচির কাছ দিয়ে কিছু শেখার অনেক বাকি আছে পেঁচির কাছ দিয়ে তোদের। পেঁচি, মা তুমি বসে পড়ো। ভূতো আর ফাটা, তোরা দুজন কান ধরে দাঁড়িয়ে থাক। যতক্ষণ না প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারবি ততক্ষণ তোরা দুজন আমার ক্লাসে আর কেউ বসতে পারবি না। আচ্ছা, এবার বলো তো, সাধু বাবারা কুম্ভ মেলায় কেন থাকে? উত্তরটা তো আমি জানি, স্যারকে টুক করে বলে দিই, টুক করে বসে যাবো। বাহ বাবা, কি মজা কি মজা। এই ফটকে, তুই বিড়বিড় করে কি বলছিস রে একা একা? স্যার, উত্তরটা আমার জানা আছে, উত্তরটা আমি তোমাকে বলবো। বল বল, তুই উত্তরটা বল, কি হবে তাহলে? স্যার, সাধু বাবারা কুম্ভ মেলায় এসে মানুষদেরকে আশীর্বাদ করে আর মাঝে মধ্যে একটা দুটো মোবাইলও গায়েব করে নেয়। ফটকে, তুই কি বললি? সাধু বাবারা একটা দুটো মোবাইল গায়েব করে? হ্যাঁ, এইসব আজে বাজে কথা যেন তোর মুখে আর না শুনি। সাধু বাবারা হলো এক পবিত্র মানুষ। তোমাদের ক্লাসে কারোর মুখে কখনো যেন এসব আজে বাজে কথা না শুনি। আমি যদি শুনতে পাই তাহলে কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো, বলে দিচ্ছি। ফটকে, তুই আমার কাছে উঠায়, তোর একদিন কি আমার একদিন আজকে। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই এরকম বলবো না। ঠিক আছে, তোরা সবাই বস এবার তাহলে, আর কখনো যেন তোদের মুখে এরকম কথা না শুনি। না না স্যার, এবার আর কারোর মুখে আপনি শুনতে পারবেন না, সত্যি বলছি স্যার, আর কেউ এসব কথা বলবে না। ঠিক আছে, ঘন্টা না পড়া বন্ধ, কেউ ক্লাস দিয়ে বেরোবি না তাহলে আজকে। বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা যদি এখনো সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দাও, আমাদের একটু সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।